আপনি কি জানেন ১৭ কোটি মানুষের এই দেশে এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করেছে প্রায় ২০% মানুষ। অথচ বাংলাদেশ একসময় বলা হতো উন্নয়নের রোল মডেল। তাহলে প্রশ্ন হলো, কেন বাংলাদেশের অর্থনীতি এখনো পিছিয়ে আছে, আর উন্নতির পথ কি? বাংলাদেশের জিডিপি $৪৬০ বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হলো গার্মেন্টস শিল্প, যা মোট রপ্তানির ৮০%। প্রবাসী আয়ের উপরেও অনেকাংশে নির্ভরশীল অর্থনীতি। কিন্তু বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, বেকারত্ব উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে থাকার বেশ কয়েকটি বড় কারণ রয়েছে। অধিকাংশ রপ্তানি গার্মেন্টস নির্ভর, প্রযুক্তি বা হাই ভ্যালু পণ্য উৎপাদনে পিছিয়ে। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সরকারি খাতের দুর্নীতি অর্থনীতির বড় ক্ষতি করে। প্রতি বছর লাখো শিক্ষার্থী পাশ করেছে, কিন্তু দক্ষতা না থাকায় তারা চাকরি পাচ্ছে না। বিদ্যুৎ, পরিবহন ও লজিস্টিক সেক্টরে সমস্যার কারণে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়। দেশের বড় একটা অংশ এখনো কৃষি নির্ভর, কিন্তু সেখানে প্রয়োজনীয় বিনিয়োগ নেই। তাহলে কি এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? অবশ্যই আছে, কিন্তু কিছু কৌশল ও পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী হতে পারে। বিভিন্ন খাতে বিনিয়োগ, শুধু গার্মেন্টস নয়, প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, কৃষি কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতেও উন্নয়ন করতে হবে। মানসম্মত শিক্ষা ও স্কিল ট্রেনিং, জব রেডি যুব সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে হবে, সহায়তা করতে হবে। ডিজিটাল অর্থনীতি, রেমিটেন্স ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ই কমার্স ও বৈধ রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত নগরায়ন ও গ্রামীণ উন্নয়ন, শহরের চাপে গ্রাম যেন অবহেলিত না হয়, সেজন্য একসঙ্গে উন্নয়ন করতে হবে।